ফেসিস্টের সবচেয়ে অনুগামী ব্যক্তি যে 17 লক্ষ টাকা সে কোথায় পেল একটা ছাগল কিনতে সেটি তদন্ত না করে যাহার থেকে এই ছাগলটি কেনা হয়েছে ওনার বিরুদ্ধে রেখেছে। দেখেন, আমরা বারবার বিজ্ঞ আদালতকে বলার চেষ্টা করেছি ওনার বিরুদ্ধে যে মব তৈরি করা হয়েছে, যে ওনার বিরুদ্ধে যে যে কি বলে ব্রহ্মার যে গরুর কথা বলা হয়েছে, যেটা ইউএসএ থেকে উনি ইউএসএ একটা কোম্পানির সাথে একটা চুক্তি করে। আমি বাংলাদেশের মিডিয়াকে কুত্তা বলি যে না, এটা বিনা কারণে বলি না। তো এটার ইতিহাস না জানলে আমি তো বলি না। বাংলাদেশের মিডিয়াগুলো হচ্ছে কুত্তার জাত। বাংলাদেশের মিডিয়াগুলো হলো সবচেয়ে বড় কুত্তা। পুলিশ তো কুত্তাই। আর বাংলাদেশের যত সরকার আইসে গেছে এখনও যারা যত চুরি ডাকাতি হত্যা সিন্ডিকেট আছে এগুলোর সাথে সরাসরি জড়িত, এটার প্রমাণ দেখুন। আমার এই ভাই উকিল, নামটা এই মধ্যে আমাদের মনে নাই, ওনার টার্গেট লক্ষ্য উদ্দেশ্য আর আমার লক্ষ্য উদ্দেশ্য এক, দুজনের লক্ষ্য উদ্দেশ্য এক। ওনার পথ ভিন্ন, আমার পথ ভিন্ন শুধুমাত্র, কিন্তু বলার উদ্দেশ্য, কথা বলার একটা 100 মিল আমাদের মধ্যে। আমার উদ্দেশ্য দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা, বাংলাদেশে দুর্নীতি, সিন্ডিকেট, সাদাবাজি এগুলো নির্মূল করা। আমার উদ্দেশ্য একটাই, অন্য কোনো উদ্দেশ্য নেই ভাই। বাইরে হওয়া আমার উদ্দেশ্য না। কথাটা শুনেন, মিডিয়ার কুত্তার কারণে না, যাকে আমরা সবাই দোষারোপ করেছিলাম। ব্রহ্মা গরুটা 16টা গরু উনি নিয়ে আসছিলেন। উনি নিয়ে আসার পরে পরবর্তীতে রাজস্ব বিভাগ, যেটি হচ্ছে আপনার এয়ারপোর্টের রাজস্ব বিভাগ, এটা আটকিয়ে দেন। ওনারা বলেছেন ব্রহ্মা গরু নাকি আমদানি করা নাকি অবৈধ। অথচ বিজ্ঞ আদালতকে আমরা আজকে দেখিয়েছি আমাদের যে আমদানি নীতিমালা আছে 2021, সে আমদানি নীতিমালায় 2021 মেনশন করে বলা আছে যে ব্রহ্মা গরু আমদানি করা যাইবে। সুতরাং তারা এই আইনটিকে উপেক্ষা করে তারা ওনার যে 17টি গরু, এই 17টি গরু আটকিয়ে দিয়েছিলেন। আটকে দেওয়ার পরে পরবর্তীতে গরুগুলো যখন মৎস্য প্রজনন কেন্দ্রে যখন নেওয়া হয় তখন তারা এই গরুগুলো তারা লালন পালন করতে পারছিলেন না। তখন তারা 3টে গরু মারা যায়। পরবর্তীতে তারা এই গরুগুলো অকশন দিয়ে দেয়। অকশন দেওয়ার পরে জনাব ইমরান হোসেন সাহেব সর্বোচ্চ টাকা দিয়ে এই অকশন থেকে এই গরুগুলি ক্রয় করেন। তো সুতরাং গরুগুলো যে অকশন দিয়ে দিছে, আমার বাপের টাকা দিয়ে কেনা গরু, সরকার যে আওয়ামী সরকার অকশন দিয়ে দিছে, ওই টাকাটা কোথায় ব্যবহার করা হয়েছে এটা হিসাব কে চাইবে আওয়ামী লীগের কাছে? এই হিসাবটা অবশ্যই চাইতে হবে ইউনিটচাকে। ইউনিটচা তো আসলে এগুলো কিছু করতেছে না, হাতে হচ্ছে ইহুদি দালাল, আমেরিকার দালাল হাতে, এজেন্ডা হাতে। এই জন্য এগুলো কিছু করতেছে না, হাতে মূলত হাতে স্লোগান একটা দৌড়াই দিছে, সংস্কার, ওটার পিছনে মানুষ দৌড়াই দিছে। বাস সিলে কার নিচেকে বলি সিলের পিছনে দৌড়াই দিছে, আর কিছু অন্যদিকে খবর না দেশের মানুষের। শুধুমাত্র আমার ভাই আশিক যে কথাগুলো বলতেছে ওগুলো দেশের জন্য, দেশের সাথে ইউনিটের প্রত্যেকটা পরিকল্পনা আমেরিকার সাথে। ওনার বিরুদ্ধে যে মবটা তৈরি করেছেন তারা, যে উনি অবৈধভাবে, দেখেন আমরা বিজ্ঞ আদালতকে বলেছি আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বলা হয়ে থাকে যে দেশের যারা গুণী তাদেরকে যদি সম্মান দেওয়া না হয় সেই দেশে গুণী জন্মায় না। আমাদের দেশে যদি কোনো ব্যবসায়ী উঠতে চায় তাকে টান দিয়ে হেঁচড়িয়ে নিচে নামানো। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি আমাদের যে জাতীয় খেলা হাডুডু কেন, কারণ একজন আগারে 5 জন ধরে রাখি। আমরা সেই বিজ্ঞ আদালতকে বলেছি এই জন্যই ইমরান সাহেবের মতো ব্যবসায়ী যিনি শখের বশত এই যে ফার্ম এগ্রোটা দিয়েছে, শখের বশত ওনার বাবার হাজার কোটি টাকা ছিল, তারপরে উনি একটা শখের বশত একটা ফার্ম দিয়েছেন। এই ফার্মটি দিয়ে বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা, আমরা কোর্টকে বিজ্ঞ আদালতকে যেটি বলার চেষ্টা করেছি, আমাদের দেশে যারা গরু ব্যবসায়ী আছে তারা জানে ব্রহ্মা জাতের যে গরুগুলো মাংস হয় 5 থেকে 10 মণ, এই গরুগুলো যদি বাংলাদেশে একবারেই চলমান থাকে তাহলে বাংলাদেশে যে ন্যাচারাল গরু আছে এই গরুগুলো চলবে না। এই জন্য তারা একটা মব তৈরি করে এই ইমরান সাহেবকে আজকে এখানে ফাঁসানো হয়েছে। এবং কি যে মানি লন্ডারিং যে আইন, আমরা বিজ্ঞ আদালতকে বলেছি মানি লন্ডারিং কোনো একটি আইনে, কারণ উনি 22 ফেব্রুয়ারি, আপনারা জানেন 22 ফেব্রুয়ারি উনি থাইল্যান্ড থেকে আসছেন। উনি যখন থাইল্যান্ড থেকে আসছেন, উনি যদি মানি লন্ডারিং করতেন, দেশের টাকা বিদেশে প্রচার করতেন, তাহলে উনি দেশে কখনো আসতেন না। আমরা জানি গত ফেসিস্ট আমলে যারা সুবিধাভোগী বেনজিরের মতো লোক তারা দেশ থেকে পালিয়ে গিয়েছেন, অর্থাৎ তিনি নিজে দেশে আসছেন। দেশে এসে গতকাল যখন ওনাকে সিআইডি ডাকলেন, উনি সিআইডির কাছে নিজে গেলেন তদন্ত। উনি ভেবেছিলেন তদন্ত চলমান, কিন্তু ওনাকে নিয়ে মামলাটা কালকে রুজু করেছেন, কালকে রুজু করে ওনাকে গ্রেপ্তার করেছেন। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি মানি লন্ডারিং কোনো আইনের কোনো ধারা ওনার সাথে লাই করে না। তো সুতরাং শুধুমাত্র তার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত করার জন্য, তাকে হয়রানি করার জন্য, তার সুনাম নষ্ট করার জন্য একটা মব তৈরি করে তাকে মামলা ফাঁসানো হয়েছে।